আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ওয়ার্ম সার্ভার কীভাবে ব্যবহার করতে হয়। আগের দুটি টিউটোরিয়াল দেখিয়েছি ওয়ার্ম সার্ভার কীভাবে ডাউনলোড করে তারপর কীভাবে ইনস্টল করে। এখন দেখাবো আপনি ওয়ার্ম সার্ভার কীভাবে আপনার কম্পিউটারে ব্যবহার করবেন। আপনার কম্পিউটার আপনি একটি ব্রাউজার ওপেন করে সেখানে লেখেন লোকাল হোস্ট, কিন্তু দেখালো এনেবল টু কানেকশন, মানে আমাদের সার্ভারটি ওপেন করা নাই। আমরা প্রথমে সার্ভারটি রান করি। স্টার্ট অল প্রোগ্রাম ওয়ার্ম সার্ভার, স্টার্ট ওয়ার্ম সার্ভার, ইয়েস। এখানে আপনার ওয়ার্ম সার্ভারটি রান হলো। এবার আপনি রিফ্রেশ দেন, তাহলে আপনার ওয়ার্ম সার্ভার কাজ করবে। যদি ওয়ার্ম সার্ভার যদি আপনি রান না করেন তাহলে কাজ করবে না। আবার ঠিক একইভাবে আপনি এটা কেটে দেন, দিয়ে ক্লিক করে এটা ক্লিক করুন, তারপরে এখান থেকে লোকাল হোস্টে ক্লিক করুন, ঠিক একই আসবে। এটা হচ্ছে আপনার ওয়ার্ম সার্ভারের সার্ভারটি। এখন আপনার পিসিতে কোথায় আছে সেটা আপনি দেখবেন কীভাবে। স্টার্টে গিয়ে আপনি আপনার কম্পিউটার যান, গিয়ে আপনি ওয়ার্ম সার্ভারটি যে ড্রাইভে ইনস্টল করছেন সেই ড্রাইভে যান। আমি ইনস্টল করছিল লোকাল ডিস্ক সিতে গেলাম। এখানে ওয়ার্ম হচ্ছে আমাদের সফটওয়্যারটির ফোল্ডার, মানে আমাদের পিসিতে সার্ভার হলো সেই সার্ভারের ফোল্ডারটা এটা ঢুকলাম। ঢুকে এখানে www-তে আসার পরে এখানে ইন্ডেক্স আছে আর আরেকটা আছে টেস্ট মাই স্কেল। ঠিক এই যে মাই প্রজেক্ট, যদি আপনি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করেন, দিলাম মাই প্রজেক্ট। মনে রাখতে হবে এখানে কোনো একটা ফোল্ডার তৈরি করলে স্পেস দেওয়া যাবে না, তার পরিবর্তে আন্ডারস্কোর দেব। PROJECT। এখানে দেখেন ইউর প্রজেক্টের মাঝে কোনো ফোল্ডার আছে নেই। আমি যদি এখানে যদি রিলোড দিই, এখানে মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি হলো। ঠিক একইভাবে যদি আপনি আরেকটা করেন, NEW নিউ, আমি ঠিক আবারও আন্ডারস্কোর দিলাম কিন্তু স্পেস দিলাম না। আপনারা কখনো স্পেস দিবেন না। PROJECT প্রজেক্ট, আবার আপনি রিফ্রেশ দেন, ঠিক একইভাবে আরেকটি ফোল্ডার তৈরি হবে। এইভাবে আপনি আপনার ওয়ার্ম সার্ভার ব্যবহার করবেন। আজকে এই পর্যন্ত।